আন্তরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিল আরাবিয়া বাংলাদেশের সাপ্তাহিক আয়োজন। আমরা সাহিত্য মজলিসে আছি ওস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ, যা মারকাজুল মাইল তালিম আল আরাবিয়া ময়মনসিংহে। এই সাপ্তাহিক আয়োজনে আজকের বিষয় মোস্তফা লুৎফী আল মানফুল লুৎফী। ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ প্রথম আলোচনা ছিল। দ্বিতীয় আলোচনায় ছিল আমাদের শেখ শেখ আলিয়া তন্তবী। আজ আমরা আছি মোস্তফা লুৎফী মানফুল লুৎফীর জীবন এবং তার সাহিত্যশৈলী নিয়ে। যারা দূরে আছেন সবাইকে ভালোবাসা, কাছে যারা আছেন তাদের প্রতি আমাদের এই ভালোবাসার মাধ্যমে শুরু করছি। সরাসরি চলে যাচ্ছি মোস্তফা লুৎফী মানফুল লুৎফীর সাহিত্য বিষয়ে। আমি আছি আপনাদের সাথে লাবি আবদুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সাহিত্য বিষয়ে, আরবি সাহিত্য বিষয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ কথা বলবেন এখন মোস্তফা লুৎফী মানফুল লুৎফী তার জীবন নিয়ে যদি শুরু করতেন আপনার। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নাদিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই সাহিত্য মজলিসের সম্মানিত সঞ্চালক ও উপস্থাপক ওস্তাদ লাবিব আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যেই আরবি সাহিত্যিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তিনি হচ্ছেন মোস্তফা লুৎফী আল মানফুল লুৎফী। আমরা জানি যে আরবি সাহিত্য হচ্ছে একটা সমৃদ্ধ সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং শিল্প ইতিহাসের ঐতিহ্যে আরবি সাহিত্যের যেই শক্তি এবং ঐতিহ্য তা শ্রেষ্ঠতম একটা ঐতিহ্য। সেই জাহিলি যুগ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপর খুলাফায়ে রাশিদিনের যেই সোনালী যুগ রয়েছে সেটি, তারপর উমাইয়া যুগের সাহিত্য এবং সেখান থেকে আন্দালুসের সাহিত্য, তারপর দীর্ঘ আব্বাসি যুগের সাহিত্য, তারপর সেই মামালিক বংশের সাহিত্য যেটাকে আসরুদ্দুয়াল আল মুতাতাবিআ বলা হয়, এই ওসমানী সাম্রাজ্যের এই যেই সাহিত্য সেটা, তারপর আসে আধুনিক যুগের সাহিত্য। তো এই দীর্ঘ পরিসরে আরবি সাহিত্য তার চূড়ান্ত চূড়া স্পর্শ করেছে। এমনকি আধুনিক সাহিত্যে আমরা লক্ষ্য করি যে কথা সাহিত্যে মিশরীয় লেখক নাগিব মাহফুজ তিনি নোবেল প্রাইজ সেটাও অর্জন করেন। প্রাচীনকাল থেকেই আরবি সাহিত্য, যে ধ্রুপদী সাহিত্য, ক্লাসিক্যাল যে সাহিত্য সেটা আরবি সাহিত্যে, বিশেষ করে কাব্য সাহিত্যে এটা ভরপুর ছিল। পরবর্তীতে আমরা গদ্য সাহিত্যেও সেটার বিশাল বিস্তৃত পরিসর লক্ষ্য করি। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু মোস্তফা লুৎফী মানফুল লুৎফী, যিনি আবারাত এবং নাজারাত এবং এ ধরনের এই সাহিত্যের কিতাবগুলো লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং আরবি সাহিত্যের, বিশেষ করে কথা সাহিত্যে একটি বিশেষ মর্যাদা তিনি দেন। তিনি মিশরের নামক একটি শহরে জন্মগ্রহণ ইসলামী ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ লুৎফী, তিনি ছিলেন এই ইসলামী ঐতিহ্যের ধারক এবং তারা হুসাইনের বংশধর এবং মিশরে তারা 200 বছর ধরে ইসলামী ঐতিহ্য এবং ইসলামী যেই জীবনযাপনের ঐতিহ্য তারা ধরে রেখেছিলেন। সেই পরিবারেই তিনি জন্মগ্রহণ করেন। পিতা মিশরীয় এবং তার মা ছিলেন তুর্কি বংশোদ্ভূত। তিনি প্রাথমিক শিক্ষা মক্তবে তিনি যান। সেখানে 9 বছর বয়সেই তিনি পূর্ণ কোরআন শরীফ হিফজে সম্পন্ন করেন। তারপর তাকে পরবর্তী শিক্ষা অর্জনের জন্য মিশরের বিখ্যাত জামে আজহার যে সেখানে পাঠানো হয়, সেখানে তিনি দীর্ঘ 10 বছর বিভিন্ন বিষয় অধ্যয়ন করেন। উলুম আল আরাবিয়া, তারপরে আল কোরআন আল করিম, আল হাদিস শরীফ, আল ফিকহ, তারিখ এবং ক্লাসিক্যাল আরবি সাহিত্য যেটা, সেগুলোর বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ তিনি সেখানে এই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হিসেবেই অধ্যয়ন করেন। পাশাপাশি তিনি শৈশবকাল থেকেই এই সাহিত্যের প্রতি তার একটা রুচি ছিল, আগ্রহ ছিল, ঝোঁক ছিল।
সেখানে শেখ মোহাম্মদ আবদুহু সেই তিনি শিক্ষকতা করতেন। তার সান্নিধ্যে আসেন, তার ইসলামী ধর্মীয় এবং রাজনৈতিক চিন্তাধারায় তিনি আকৃষ্ট হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার ছত্রছায়ায় তিনি তার যেই জীবনের মৌলিক শিক্ষাগুলো সেগুলো তিনি অর্জন করেন। পরবর্তীতে তিনি যখন মোহাম্মদ আবদুহু যখন মারা যান, তখন তিনি জামে আজহার থেকে চলে আসেন। তারপর আবার নিবিষ্ট মনে আবার 2 বছর তিনি ক্লাসিক্যাল সাহিত্যগুলো গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি আল ইকদুল ফারিদ অধ্যয়ন করেন, জাহরুল আদাব অধ্যয়ন করেন। তিনি অধ্যয়ন করেন। মূল উসলুবগুলো, ভাষা শৈলীগুলো, সেগুলো তিনি আয়ত্ত করতে সক্ষম হন। কর্মজীবনে তিনি প্রাথমিক পর্যায়ে বিভিন্ন মানে লেখালেখির শুরুলগ্নে তিনি স্থানীয় যে পত্রপত্রিকাগুলো ছিল, যেমন আছে আপনার আল ফালাহ, আল হিলাল, আল জামিয়া, তারপরে আল ওমদা, এগুলোতে তিনি তার প্রাথমিক গল্পগুলো তিনি রচনা করতেন। পরবর্তীতে সাদ জগলুল পাশার সঙ্গে তার তিনি নিয়োজিত হন। পরবর্তীতে ওজারাতুল হাক্কানিয়া বা ওজারাতুল আদল যেটা, সেখানেও তিনি নিযুক্ত হন এবং পরিশেষে তিনি নওয়াব সেখানে চাকরিরত অবস্থায় তিনি তার কর্মজীবন মৃত্যু পর্যন্ত সেখানেই ছিলেন। বিখ্যাত পত্রিকা আল মুআইয়িদ, এটা তার জীবনের লেখালেখির অঙ্গনের বিশাল একটা অর্জন। সেখানেই তিনি তার বিখ্যাত রচনা আর নাজারাত, এই পর্বগুলো সেখানে ধারাবাহিকভাবে তিনি লিখতে থাকেন। সেখানে সামাজিক বিষয়াদি, রাজনৈতিক নিয়মিত লিখতেন। 1907 সালে তার এই নাজারাত গ্রন্থটা প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি আল আবারাত গ্রন্থটি রচনা করেন। সেখানে মোট আপনার 9টি গল্প বলতে অনেকটা উপন্যাসের মতোই, মানে বড় আকারের গল্প যেগুলিকে বলা হয়। সেখানে 9টি গল্প প্রকাশিত হয়। তার মধ্যে 3টি রচনা হচ্ছে তার মৌলিক, আর বাকি সমস্যা। ঠিক আছে। মেশিন দরকার। মুস্তফা লুৎফি আমরা আছি উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ কথা বলছেন মোস্তফা লুৎফি মানফুলতের জীবন ও সাহিত্য শৈলী নিয়ে। নাদিল আরাবিয়া ময়মনসিংহে, নাদিল আরাবিয়া বাংলাদেশের আয়োজনে মার্কাজুল বয়ানে কথা বলছেন উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ মোস্তফা লুৎফি মানফুলতি নিয়ে। মুস্তফা লুৎফি মানফুলতি তিনি পত্রপত্রিকায় তার সেই নাজারাতের যে পর্বগুলো সেগুলো লিখতেন। পরবর্তীতে 1907 সালে সেটা প্রকাশিত হয়। আল আবারাত গ্রন্থে তিনি 9টি গল্প সেখানে সন্নিবেশিত করেন। তার মধ্যে 3টি মৌলিক গ্রন্থ, সেগুলো হচ্ছে আল হিজাব, তারপরে হচ্ছে আপনার আল হাবিয়া, এগুলো তিনি রচনা করেন। আর বাকি যেই লেখাগুলো, গল্পগুলো, এগুলো তিনি বিদেশি সাহিত্য থেকে, বিশেষ করে ফরাসি সাহিত্য থেকে অনুবাদ করেন। তিনি নিজে ফরাসি ভাষা তেমন বেশি একটা জানতেন না,
স্বাভাবিক যতটুকু জানতেন সেটুকুর মাধ্যমে তার বন্ধুবান্ধবদের সহায়তায় প্রথমে তিনি সেটি অনুবাদ করেন, তারপর তার নিজস্ব আরবি উসলুবের শৈলীতে তিনি সেটা মানে নতুনভাবে রূপায়িত করে সেটা প্রকাশিত করেন, যেন এটা একটা মৌলিক সাহিত্যে পরিণত হয়েছে এরকম তার অনুদিত গ্রন্থগুলো জনপ্রিয়তা লাভ করে এবং সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করে। আর আল আবারাত গ্রন্থের পরে তিনি অনেকগুলো উপন্যাস ফরাসি সাহিত্য থেকে মানে অনুবাদ করেন। তার মধ্যে রয়েছে আল ফাদিলা, তারপরে রয়েছে আশ-শাইর, তারপরে রয়েছে মাজদুলিন, তারপরে আছে ফি সাবিল তাজ। এগুলো গ্রন্থ তিনি ফরাসি সাহিত্য থেকে আরবিতে রচনা করেছেন। তারপর তার কিছু মানে সংকলন যেটাকে বলা হয় আরবি প্রাচীন গদ্য এবং পদ্যের একটা সংকলন তিনি করেন, সেটাকে মুহাদারাতুল মানফুলুতি অথবা মুখতারাতুল মানফুলুতি বলা হয়। এটা প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। তারপর তার বয়স যখন 40 বছর হয় তখন তিনি আল্লাহর বাউন নামে একটি রচনা লেখেন, সেখানে তার জীবনের যৌবনের কৈশোরের বিভিন্ন অভিজ্ঞতা তিনি লিখে রাখেন। 1924 সালের জুলাই মাসে তিনি ইন্তেকাল করেন। তার আপনার যেই রোগটা হয়েছিল সেটা তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে আসলে তেমন প্রকাশ করেননি এবং ডাক্তারদের প্রতি তার এক ধরনের অনীহা বা অবিশ্বাস ছিল এবং তিনি একটু ঘরোয়া প্রকৃতির ছিলেন, মানুষের সঙ্গে খুব বেশি একটা মেলামেশা করতেন না। এটা তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। তার চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে তিনি কথায় এবং কাজে খুব মানে ভেতর বাহির যেটাকে বলা হয় তার এটা একরকম ছিল। তিনি ভিতরে যে বিশ্বাস লালন করতেন তার আচার আচরণে, কথাবার্তায়, পোশাকে, আশাকে তিনি সেগুলি প্রকাশ করতেন। ভেতর বাহিরটা তার স্বচ্ছ ছিল, নির্মল ছিল। যে আপনার ইসলামী যে অনুশাসনগুলো সেগুলো তিনি গভীরভাবে পালন করতেন এবং সত্য, সুন্দর, স্বচ্ছতা, বিশ্বস্ততা এগুলোর ক্ষেত্রে তিনি অনড় ছিলেন, অবিচল ছিলেন। এজন্য ওই গতানুগতিকতা, কৃত্রিমতা, তারপরে আপনার মানে খ্যাতির পিছনে পড়া, তারপর মানে সাহিত্য বেচে খাওয়া, এগুলো তিনি করতেন না। এমনকি পত্রপত্রিকায় তিনি যে লিখতেন সেখান থেকে তেমন ভাতাও তিনি নিতেন না। তিনি সাহিত্যের প্রতি ভালোবাসা, আরবি ভাষার প্রতি ভালোবাসা এবং তার যেই রুচি সেটাকে অবলম্বন করেই তিনি চলতেন। তার জীবিকার প্রধান মাধ্যম ছিল তার যেই তিনি কর্মজীবনে যে চাকরিগুলো করতেন সেগুলোই সাহিত্য দিয়ে বই বিক্রি করে এগুলোর মন মানসিকতা তার তেমন একটা ছিল না এবং খ্যাতির পিছনেও তেমন একটা তিনি পড়েননি। সেই হিসাবে যেই যুগে তিনি বসবাস করেছেন সেই যুগে মানুষ যেমন শিক্ষা মন্ত্রণালয় সহ সাদ জাগলুল পাশা সহ তারপরে আল মুআইয়িদ পত্রিকার যে সম্পাদক এই তারপরে মোহাম্মদ আবদুহ, এই তিনজন বড় বড় ব্যক্তিত্বের সঙ্গে তার সম্পর্ক ছিল। তারপরেও তিনি মানে সেগুলোকে কাজে লাগিয়ে যে আরও অন্যান্য পদের দিকে যাওয়া অথবা নানা ধরনের মানে খ্যাতির যেই পর্যায়গুলো ছিল সেখানে ছোটাছুটি করা, এগুলো তিনি করেন নাই। এর একমাত্র কারণ হচ্ছে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো তিনি খুব সংবেদনশীল ছিলেন, খুব প্রখর অনুভূতি সম্পন্ন ছিলেন। তো তার সাহিত্য শৈলী নিয়ে আজকে মূলত আমাদের মূল আলোচনাটা হবে যে তিনি তো পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেননি, এমনকি প্রাচ্যের যেই সাহিত্যগুলো ছিল সেগুলোও তিনি গভীরভাবে অধ্যয়ন করেননি। তিনি গতানুগতিক যে ক্লাসিক্যাল আরবি সাহিত্যগুলো ছিল সেগুলো অধ্যয়ন করেছেন এবং জামে আজহারেও তখন এই আধুনিকতার তেমন ছোঁয়াটা লাগেনি, তাই তিনি তাকলিদি যে শিক্ষা ব্যবস্থা সেখানেই তিনি সীমাবদ্ধ ছিলেন। তারপরেও তিনি কেন আরবি সাহিত্যের ক্ষেত্রে এই এত জনপ্রিয়তা অর্জন করলেন এবং তার একটা শক্তিশালী স্থান কেন হলো, তো এটার উত্তরে আমি যেটা বলবো এটা হচ্ছে তার যেই অকৃত্রিম যেই সাহিত্য এবং মৌলিক যে সাহিত্য চিন্তাটা, সাহিত্যের যে রুচিটা, ঝোঁকটা, এইটার শক্তি দিয়ে তিনি এমন একটা ভাষা শৈলী আরবি সাহিত্যে সংযোজন করতে পেরেছেন যা তার পূর্বেও তেমন একটা দেখা যায়নি। এমনকি তাকে বলা হয়
যে তিনি ইবনে খালদুনের যেই ভাষাশৈলী সেটা আয়ত্ত করেছেন, তখন তিনি এর উত্তরে বলেছিলেন যে এটার উত্তরে বলা হয় যে না, ইবনে খালদুন তার যুগে যেরকম গদ্যের শক্তিটা নিয়ে আবির্ভূত হয়েছিলেন, মানফলতি তার যুগে সেই গদ্যের আলাদা একটা শক্তি নিয়ে ওই রকম একটা প্রভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপর এই পদ্মের ক্ষেত্রে বলা হয় যে এই মাহমুদ সামি আল বারুদি পদ্মের ক্ষেত্রে যেরকম একটা বিশাল নতুনত্ব এনে দিয়েছিলেন, গদ্যের ক্ষেত্রে মোস্তফা লুৎফি মানফলতিকে সেরকম মানে হিসাবে বিবেচনা করা হয়, যিনি গদ্যের ক্ষেত্রে এরকম একটা ধারা, উসলুব, ভাষা শৈলী তিনি তৈরি করতে পেরেছিলেন। এই জিনিসটা তিনি করতে পেরেছিলেন, তার যেই ভেতরগত সাহিত্যের প্রতি যে তার টান, সেই শক্তি তিনি শৈশব থেকে, কৈশোর থেকে এবং প্রাচীন ইতিহাস ঐতিহ্য থেকে যেটা তিনি পেয়েছেন এবং প্রকৃতি থেকে যেটা তিনি অর্জন করেছেন, তার গভীর চিন্তার মাধ্যমে, সংবেদনশীলতা, প্রখর অনুভূতি দিয়ে, তার আবেগ দিয়ে যেটা তিনি অর্জন করেছেন, সেটা হচ্ছে তার আসল শিক্ষা। এবং ইতিহাস ঐতিহ্য যেটা আছে, মানে ইসলামের যে অনুশাসন, সেটা তো আছে। এগুলোর সমন্বয়ে তিনি তার শক্তিশালী ভাষাশৈলীটা তৈরি করতে পেরেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি, আমরাও তো পড়াশোনা করি, আমরাও শিল্প সাহিত্য অধ্যয়ন করি, আমাদের সামনে এরকম কিতাবাদি রয়েছে, বইপত্র রয়েছে, আরবি সাহিত্যের বিশাল ভাণ্ডার রয়েছে, কিন্তু আপনি লেখেন, আমরা সেরকম লিখতে পারি না। আপনিও যেরকম, মানে আপনি শিক্ষিত, আমরাও শিক্ষিত, তো আমরা পারি না কেন, আপনি কীভাবে লেখেন? এই ধরনের তার অনেক প্রশ্ন, মানে পাঠকরা অথবা চিঠিপত্রের মাধ্যমে তাকে বলা হতো। তখন তিনি এই প্রশ্নের উত্তরে বলেন যে আমি কিভাবে লিখি, এই প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি না, কারণ আমি আমার ভঙ্গিতেই লিখি, এবং আমি এটাও চাই যে অন্য যে কেউ লেখক তারা অন্যকে হুবহু অনুকরণ করবে সেটাও না, সে তার নিজস্বতা, একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করবে, তার মতো করে সে লিখবে, অন্যের হুবহু অনুকরণ সে করবে না। তিনি তার এই সাহিত্যের যেই এই উসলুব বা বৈশিষ্ট্য শৈলী, সেখানেও তিনি অন্য কাউকে তেমনভাবে অনুসরণ করেননি, কিন্তু অন্যদের শক্তি থেকে তিনি তার শক্তিটা অর্জন করেছেন, এবং তার নিজস্ব চিন্তা চেতনা, তার আবেগ অনুভূতি এবং তার যেই মানে সাহিত্যের যেই এই টান ঝোঁক, সেটার মাধ্যমেই তিনি তার এই অভিনব ভাষা শৈলীটা আয়ত্ত করতে পেরেছিলেন। তারপরে যেই কথাটা তিনি বলেন যে আমি এই শক্তিটা কোত্থেকে পেলাম, আমি তো এই পাশ্চাত্যে পড়াশোনা করিনি, ফ্রান্সেও যায়নি, ইংল্যান্ডেও যায়নি, জার্মানিতেও যায়নি, অন্যরা যেরকমভাবে গিয়েছিলেন। এমনকি আমি প্রাচ্যেরও যে অন্যান্য ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোও সেভাবে মানে অধ্যয়ন করিনি। করেননি বলতে এর উদ্দেশ্য না যে তিনি এই বইপত্র পড়তেন না, তিনি ক্লাসিক্যাল সাহিত্যের পাশাপাশি তার যুগে যেগুলো ছিল সেগুলো তিনি অধ্যয়ন করতেন, কিন্তু মানে যেটাকে বলা হয় যে বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, অথবা বহির্বিশ্বে গেলেন, অথবা এই প্রাচ্যের একটা সাহিত্য ধারা সম্পর্কে তিনি এই মানে গভীরভাবে ওই বিষয়টা অধ্যয়ন করে সেক্ষেত্রে তার একটা ধারণা অর্জন করলেন, এরকম তার জীবনে তেমন একটা পাওয়া যায়নি। তাহলে তিনি এই শক্তিটা কোত্থেকে পেলেন? এটা হচ্ছে আসল প্রশ্ন। তাকে অনেকেই বলে যে কালিলুল ইলমি ওয়াস সাকাফাতি, এটা বলা হয়। আসলে একজন জনপ্রিয় শক্তিশালী সাহিত্যিকদের ক্ষেত্রে এরকম ধারণাটা আমি সমর্থন করি না। যেরকম আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হয় তিনি তো বেশি পড়াশোনা করেননি, তাহলে তার সাহিত্যটা তত উঁচু মানের হবে না। এটা আসলে ভুল ধারণা। অনেককেই বলতে শুনি যে কবি নজরুল তো এত পড়াশোনা করেননি, তাহলে তিনি এত মানে শক্তিশালী সাহিত্য কীভাবে রচনা করলেন? এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। আসলে যিনি প্রকৃত লেখক, প্রকৃত কবি এবং প্রকৃত চিন্তাবিদ, তিনি যে শুধু আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক পড়াশোনাগুলো করেই বড় হয়ে যাবেন এবং তাতেই বলা হবে যে তিনি শিক্ষিত, বিষয়টা তা নয়। তারা ছিলেন স্বশিক্ষিত। সবসময় তারা তাদের সামনে পাঠাগারে, বাড়িতে এবং চারপাশে যে বইপত্রগুলো, যেই ইতিহাস ঐতিহ্যের যে ভাণ্ডারগুলো তাদের সামনে ছিল, তারা সব সময় অবিরত তারা সেগুলো পাঠ করতেন। তো সেভাবে এক্ষেত্রে আমি কোনো লেখকের ক্ষেত্রে বিশেষ করে যারা
বিখ্যাত লেখক, তাদের ক্ষেত্রে এই কথাগুলো আমি মানে নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, যে তিনি তো তেমন পড়াশোনা করেননি, তিনি তো এই ডিগ্রি অর্জন করেননি, তিনি তো এই এত এত মনীষীদের সঙ্গে সাক্ষাৎ করেননি, তিনি বিদেশে যাননি। এগুলো আসলে একটা মানে ভিত্তিহীন কথা আমার কাছে মনে হয়। কারণ যিনি শক্তিশালী সাহিত্য রচনা করতে পারেন, যিনি আপনার একটা প্রভাব রেখে যেতে পারেন, এমনকি জনপ্রিয়তা অর্জন করতে পারেন, তিনি পড়াশোনা না করে এই পর্যায়ে চলে এসেছেন, এটা বিশ্বাসযোগ্য না। তাদের লেখা পড়েই এটা বলা যায়। তবে এটা ঠিক আছে যে তিনি নিজেই বলেছেন, মোস্তফা লুৎফি মানফুলুতি নিজেই বলেছেন যে আমার স্মৃতিশক্তির ক্ষেত্রে আমি দুর্বল। অর্থাৎ আমি যাই পাঠ করি, পূর্ববর্তী কবি সাহিত্যের যেই রচনাগুলি পাঠ করি এবং যতই মুখস্থ করি, পরবর্তীতে এগুলো হুবহু আমার মুখস্থ থাকতো না। কিন্তু সেই সাহিত্যের মধ্যে যেই সৌন্দর্য, সেই সাহিত্যের যে মূল কথা, মূল শক্তি, সেগুলো আমার মনের মধ্যে সব সময় মানে অনুরণিত হতো, সেগুলো স্পন্দিত হতো, সেগুলোর দ্বারা আমি তাড়িত হতাম এবং এই শক্তিটা আমি অনুভব করতাম এবং তাদের মতো করে আমি মানে শক্তিশালীভাবে আমার ভাষাশৈলী দিয়ে প্রকাশ করার যে ইচ্ছাটা, সেটা আমার ভিতরে জাগ্রত হতো এবং সেটার মাধ্যমেই আমি আমার এই যে নান্দনিকতা, যেই জামালুল আদাবি সাহিত্যের যে সৌন্দর্য, সেটা আমি অর্জন করি এবং সেটা আমি প্রকাশ করি। তারপর তিনি এই সুন্দর একটা কথা বলেছেন যে আমি এই যে শক্তিটা অর্জন করেছি অথবা উসলুব এবং ভাষাশৈলীটা অর্জন করেছি, এটা কীভাবে, এটা সাধনাটা কী, এটার প্রক্রিয়াটা কী। তখন তিনি মানে বিস্তৃতভাবে কিছু কথা বলেছেন। সেগুলো যদিও সকল যুগের সকল শিল্পী সাহিত্যিকদের ক্ষেত্রে একই কথা, কিন্তু এটা তিনি বিস্তারিতভাবে বলেছেন। সেটা হচ্ছে যে আমি আরব দেশে জন্মগ্রহণ করেছি, তখন পূর্বের যেই তুরাস আল আদাবি যেটা রয়েছে, সেটা আমি অধ্যয়ন করেছি। তখন আমি মানে কল্পনার সাহায্যে অথবা আমার চিন্তার সাহায্যে আমি সেই যুগে বিচরণ করেছি, যে আমার দেশের এই কবি সাহিত্যিকরা মরুভূমিতে হাঁটাচলা করতেন, ঘোড়ায় চড়তেন, উটে চড়তেন, তারপরে এই বিশাল মরুভূমির যে মানে উত্তপ্ত পরিবেশ, সেখানে তারা বিচরণ করতেন, হাঁটতেন। তারা তাদের এই যেই মানে নিত্য নৈমিত্তিক তাদের যেই বিষয়গুলো ছিল, তাদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল, যুদ্ধ ছিল এবং তাদের বীরত্ব ছিল এবং তাদের কিছু মানসিক অবস্থা ছিল, যেরকম মহানুভবতা ছিল এবং প্রতিশোধপরায়ণতাও ছিল। তারপর কাব্যের প্রতি তাদের যেই টান ছিল, ভালোবাসা ছিল এবং একজন দেখা যায় একজন রাজার ছেলে, সে কাব্য সাধনায় জড়িত হয়ে রাজত্ব ছেড়ে দিয়েছে, অথবা কাব্যের মাধ্যমে সে আমির উমারা অথবা অন্যদের মন জয় করে ফেলেছে। এই প্রাচীন জাহিলি যুগের যে কবিদের যে চলাফেরার বৈশিষ্ট্য, তাদের মরুভূমিতে বিচরণ, তাদের যাযাবরী জীবনযাপন, এই যে খামখেয়ালিপনা এবং ভাষা শক্তিটা, এগুলো তিনি কল্পনা করতেন। ওখান থেকে তিনি একটা শক্তি নিয়েছেন। তারপর রাসূলের যুগ, খোলাফায়ে রাশিদিনদের যুগ, সেখানে যে এই ইসলামী সাহিত্য, তারপরে ইসলাম, তাওহীদ, এদের যে পটভূমি, তাদের যে বিজয়, তারপর উমাইয়া যুগের সময় আপনার শিল্পী সাহিত্যিক যারা এসেছেন, তাদের রাজ দরবারের যে সাহিত্য সাধনা, তারপর আমিরদের কাছে তাদের যাওয়া আসা, তারপর তাদের উপঢৌকন গ্রহণ করা অথবা এই কারো প্রশংসা করা, নিন্দা করা, এমনকি বিদ্রোহ করা এবং বিদ্রোহের কারণে কাউকে মানে দেশ ত্যাগ, যেটাকে বলা হয়, অথবা বনবাসে দেওয়া হয়, এবং শাস্তি দেওয়া, এই সবগুলো তিনি মানে তার এই মস্তিষ্কে, তার চৈতন্যের মধ্যে ধারণ করতেন। পরবর্তীতে আব্বাসী যুগের শিল্পী সাহিত্য এগুলো ধারণ করতেন। এটা হচ্ছে ঐতিহ্য থেকে নেওয়া। তারপর তিনি ব্যক্তিগতভাবে তিনি বলতেন যে আমি খুব সূক্ষ্ম সংবেদনশীল ছিলাম, খুব প্রখর অনুভূতি সম্পন্ন ছিলাম, আমি যা কিছু দেখতাম খুব গভীরভাবে নিরীক্ষণ করতাম। আমি যদি আকাশের দিকে তাকাইতাম, সেই মানুষও তো তাকায়, আমিও তাকাই, তো তাকানোর পরে সেখানে আমি আকাশের যে সৌন্দর্য, যে বিশালত্ব, সেখানে আমি নিজের একটা অনুভূতি তৈরি করতাম। এরকমভাবে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নদ নদী, পাহাড়, পর্বত, যা কিছুর দিকেই আমি তাকাই এবং শৈশবের স্মৃতির যা কিছুই আমার সামনে চলে আসে, রাস্তাঘাট,
তারপরে মরুভূমি, ধুলো ভালি, তারপরে আমাদের যেই ইবাদত বন্দিগি, মানুষের চলাফেরা, মানে যা কিছু চোখে তার পড়তো, সেখানে তিনি ভিন্ন একটা অনুভূতি সেখানে তৈরি করতেন। তার গভীরে আরেকটা জিনিস তিনি সেখান থেকে চাইতেন, একটা সৌন্দর্য তিনি অনুভব করতেন সেখান থেকে। তার মানে শৈল্পিক চৈতন্য সেটা অনুভব করার চেষ্টা করতেন। এভাবে তিনি বলেছেন যে আমি প্রত্যেকটা আমার দৃশ্য থেকে এবং প্রতিটা চিন্তা থেকে যা আমি শুনেছি এবং যা আমি দেখেছি সেগুলোর ইমেজ করতেন, ইমেজিং। হ্যাঁ, ইমেজিং করতাম, এবং সেখান থেকে আমি মানে যেটাকে বলা হয় রিকনস্ট্রাকশন, সেটাকে আমি আমার মতন করে একটা তৈরি করতাম, এবং সেই ভাবের যে বলয় সেখানে আমি ডুবে যেতাম। এভাবে আমার মানে এই চিন্তার এই বিষয়গুলো তৈরি হয়েছে, এবং ভাষার সৌন্দর্যগুলো আমি এভাবে গ্রহণ করেছি। আমি যদিও মানে তেমন মুখস্থ করতে পারতাম না, তিনি নিজে বলেছেন, মনে রাখতে পারতাম না, কিন্তু প্রত্যেকটা পাঠের পরে আমার ভিতরে একটা আলাদা জিনিস তৈরি হইতো, সেটাকে আমি আমার মতো করে আমার ভাষার শক্তি দিয়ে, আমার চিন্তা শক্তি দিয়ে আমি প্রকাশ করতাম। তো এই জন্যই আরবি সাহিত্যের ইতিহাসে তিনি জায়গা করে নিতে পেরেছেন তার মানে অনন্য অসাধারণ ভাষাশৈলীর কারণে। রচনাবলী কি মানে সীমিত নাকি একটু মানে অনেকেই তো অনেক লেখেন, আবার উনি লেখছেন হয়তো কম মানসম্পন্ন, বিষয়টা কি আসলে? হ্যাঁ, হ্যাঁ, তিনি সেটাই বলতেছি, বললাম এতক্ষণে, যে তার রচনাবলীর সংখ্যা খুব বেশি নয়। যেমন তার বিখ্যাত রচনাবলী এই দুইটাই, আন নাজারাত অল আবারাত, এই দুটি তার বিখ্যাত রচনাবলী। তারপর কিছু অনুদিত উপন্যাস রয়েছে, যেমন আল ফাদিলা, তারপরে ফি সাবিল ইত্তাজ, তারপরে আশ-শাইরু, তারপরে মাজদুলিন, এগুলোই তার গ্রন্থাবলী। কিন্তু আন নাজারাত অল আবারাত এগুলো বিখ্যাত। আরবি সাহিত্যের যে ছোট গল্পের যে সূচনা, এক্ষেত্রে তার অবদান রয়েছে। পরবর্তী লেখকরা তার থেকে এই শক্তিটা অর্জন করেছেন, বিশেষ করে গদ্যের ক্ষেত্রে, গল্প রচনা করার ক্ষেত্রে। আর নাজারাতের যে বলছিলেন আপনি, আর ওনার লেখার একটা শৈলী, আর নাজারাতে উনি কী শৈলী ব্যবহার করেছেন আসলে? তো উনি ওনার জীবনীতে পাওয়া যাচ্ছে যে মোতানাব্বি, এরপরে জাহেজ ইবনুল মুকাফফা পড়তেন, কিন্তু ওনার লেখায় কি এই ছাপ আছে, প্রাচীনত্বের ছাপ? না, তার লেখায় তার চিন্তার ছাপ রয়েছে। তিনি যা চিন্তা করতেন, যা কল্পনা করতেন, এবং তিনি তার ইতিহাস ঐতিহ্য থেকে যে মৌলিকত্ব গ্রহণ করেছেন, সেটার ছাপ তো থাকবেই, সেটার ছাপ থাকবেই। তিনি সবসময় কী করেছেন সেটাই বললাম, তিনি পাঠ করার পরে সেখান থেকে ওই ভাষার শক্তিটা এবং চিন্তার শক্তিটা নিয়ে তার যেই জীবনের অভিজ্ঞতা, তার যেই কল্পনা শক্তি, তার যেই ভাষা শক্তি, সেটাকে তিনি নিজে গঠন করতেন। সিয়াগা জাদিদা, তাহলে আমরা বলতে মৌলিকত্ব আছে না? হ্যাঁ, শৈলীর ক্ষেত্রে তার মৌলিকত্ব আছে। চিন্তার ক্ষেত্রে আমি তেমন মৌলিকত্বের কথা বলবো না, এটা নানা কারণেই। তার শৈলীর ক্ষেত্রে মৌলিকত্ব রয়েছে, অর্থাৎ তিনি সততার কথা বলছেন, অথবা যেগুলো নেতিবাচক জিনিস তার বিরুদ্ধে বলছেন, সেগুলো থেকে মানুষকে দূরে থাকার জন্য বলছেন, অথবা সমাজে যে অসঙ্গতি রয়েছে সেটার বিরুদ্ধে বলছেন, অথবা যেগুলো তার ভালো লাগে সেগুলোর পক্ষে তিনি বলছেন। কিন্তু এগুলো তো মানে এরকম কোনো চিন্তা না যে এগুলো পৃথিবীতে নতুন, এরকম নতুন কোনো চিন্তা তিনি দেন নাই। তিনি সামাজিক বিষয়গুলো এবং রাজনৈতিকভাবে তিনি যেটা মনে করতেন সেই ধারণাগুলো প্রকাশ করতেন। বিশেষ করে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তিনি সবসময় সততা, স্বচ্ছতা, তারপরে বিশ্বস্ততা, এগুলোর পক্ষে তিনি লিখতেন। তারপরে মিথ্যা, তারপরে অন্যায়, নির্যাতন, সামাজিক অসঙ্গতি, এগুলোর বিপক্ষে তিনি লিখতেন। এবং মানুষের যে আচরণ এবং আচরণগত ক্ষেত্রে যে সে নানা ধরনের ভুল করে থাকে, এবং এই চলাফেরার ক্ষেত্রে যে সে অনৈতিক আচরণগুলো করে থাকে, সেগুলোর বিপক্ষে এবং সেগুলোকে সমালোচনা করে এবং সেগুলো থেকে দূরে আসতে তিনি মানে লিখতেন। তার বিষয়ের ক্ষেত্রে তিনি নতুনত্ব তেমন একটা নিয়ে আসেননি, কিন্তু এই বিষয়টা প্রকাশ করার ক্ষেত্রে এবং তার সূক্ষ্ম অনুভূতিগুলো ব্যক্ত করার ক্ষেত্রে তিনি ভাষা শৈলীতে যেই অভিনবত্ব নিয়ে এসেছেন, এটাই তার আসল শক্তি। আমরা যে বাংলা সাহিত্যে আসি, আপনি যদি বাংলা সাহিত্যে মোস্তফা লুৎফি মানফুলতির মতো, আমাদের সাহিত্যে যদি লুৎফর রহমানের ধরি, আমরা যে চরিত্রের কথা বলেছে আমাদের ডাক্তার লুৎফর রহমান। ডাক্তার লুৎফর রহমান তিনি ভাষা শৈলীর ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসেননি। তিনি যেটা নৈতিক করেছেন, কথা বলেছেন। নৈতিক কথা বলেছেন। তিনি মানে স্বাভাবিক
মানে ভাষায় মানে যেটাকে বলা হয় সরল ভাষা, সাবলীল ভাষা, সেই সহজ সাবলীল ভাষায় তিনি আমাদের দৈনন্দিন জীবনে একজন তরুণী যে হতাশার মধ্যে থাকে, অথবা সে যে মানে যেটাকে বলা হয় সে চিন্তার মধ্যে ডুব দেয় না, নৈতিকতার বিষয়গুলোতে সে অংশগ্রহণ করে না, এগুলো ক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন, নৈতিক শিক্ষা দিয়েছেন। অর্থাৎ নৈতিক শিক্ষাগুলো দিয়ে তিনি তার রচনাগুলো তৈরি করেছেন। সেখানে আলাদা বৈশিষ্ট্য মনে হয় না তিনি তৈরি করতে পেরেছেন ভাষার ক্ষেত্রে। হ্যাঁ, তিনি এই বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে লুৎফর রহমান, ডাক্তার হ্যাঁ লুৎফর রহমান। হ্যাঁ, উন্নত জীবন, বাংলা সাহিত্যে মহৎ কোন জীবন, লেখকে আমরা কাছাকাছি পাই সত্য যে জীবন। লুৎফর মালমতির মধ্যে? এটাকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিছুটা বলতে পারি, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও বলা হয় যে তিনি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে মানে অন্যদের মতো চিন্তার ক্ষেত্রে মানে ততটা অগ্রসর ওভাবে হন নাই। তিনি এরকম মধ্যবিত্ত জীবনকে উঠে আনছেন এরকম শরৎচন্দ্র। মধ্যবিত্ত পারিবারিক জীবন জীবন। আছে, তারপরে নারী জীবন আছে, নারী জীবনের মানে নারীর মনের এবং নারীর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তিনি তুলেছেন। এখানে শরৎচন্দ্র তার ভাষার ক্ষেত্রে কিছু অভিনবত্ব মানে নিয়ে এসেছিলেন, তিনি জনপ্রিয় হয়েছিলেন এবং সবাইকে তার লেখার স্টাইলটা আকৃষ্ট করতো। শরৎচন্দ্র তো সবার জন্য লেখেন না, উনি নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকেছেন, মানে চরিত্র, পারিবারিক দুঃখ আসলে বেদনা, মানে একজন লেখক যখন লেখেন তখন তিনি তার মতো করেই লেখেন, এবং তার মানে যেই পরিমণ্ডলটা সেখান থেকেই তিনি লেখেন। তখন হয়তো তার মনের মধ্যে থাকে যে এই ধরনের পাঠকরা আমার লেখা কি পড়বে। পাঠক তো আপনার বিভিন্ন ধরনের হবে, এটা তো স্বাভাবিক। এই জন্য আমি নিজেও হয়তো সকলের লেখা আমি পছন্দ করব না, আপনি নিজেও হয়তো সকলের লেখা পছন্দ করবেন না। তো এটা লেখার পরে পাঠকের শ্রেণী বিভাগ হয়ে যাবে, এটা সকল লেখকের ক্ষেত্রেই হবে। আচ্ছা, আমরা আছি মোস্তফা লুৎফি আল মানফুলতি, মিশরীয় লেখক। তার সময় কথা বলছেন উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ। নাদিল আরবে বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠান আমরা আছি মার্কাজুল বায়ান তালিম আরাবিয়া ময়মনসিংহে। আপনারা দূরে থেকে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের আল আদাব মোস্তফা লুৎফি আল মানফুলতি হায়াতুহু ও উসলুব আদাবিহি মাশা আল্লাহ নাহানু মাহকুম। আমাদের শৌকি শহীদ আমাদের সাথে আছেন, শুকরান লাকুম। আর অনেকে আছেন, আর দূর থেকে যারা আছেন সবার প্রতি ভালোবাসা। এখানে আপনি একটা কথা বলেছেন যে উনি অনেক প্রাচীন সাহিত্য পড়েছেন, আল্লাহ হাজারে পড়ালেখা করতে গিয়েছেন, উনি হাফিজে কোরআন, উনি সাহিত্যের দিকে গেলেন। আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা আছে, মাদ্রাসা পড়ালেখা করেন, ওনারা যদি সাহিত্যের দিকে যায় তাহলে তাদেরকে একটু বাঁকা চোখে দেখা হয় এবং মনে করা হয় যে উনি আসলে আমাদের থেকে বিচ্যুত হয়ে গেছেন। অনেকে মনে করেন না। তো উনি তো আসলে আমরা কি বলতে পারি যে উনি বিচ্যুত হয়ে গেছিলেন, কারণ উনি তো আল আজহারের মতো প্রাচীনতম 1000 বছরের ঐতিহ্য ভার্সিটি পড়ার পরেও উনি সাহিত্য নিয়ে ডুবে থাকলেন। সেই ইবনুল মুকাফফা আল আসরারুল বালাগা, অথবা দালাইলুল এজাজ, অথবা আগানি আল ইকদুল ফরিদ, মানে সাহিত্য নিয়ে পড়ে থাকবেন কেন? সাহিত্য তো একটা মানুষের হতে পারে না, মানে লক্ষ্য হতে পারে না। শরীয়তের ক্ষেত্রে উনি শরীয়ত পড়বেন, সাহিত্যের দিকে গেলেন কেন? আমাদের দেশে যেটা মনে করা হয়, এটা কী বিষয়টা আসলে? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আসলে পৃথিবীতে যে মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই মনীষীগণ এই পৃথিবীর বিনির্মাণে অবদান রেখেছেন। কেউ চিন্তার ক্ষেত্রে, কেউ নান্দনিকতা সৃষ্টির ক্ষেত্রে, শিল্প সাহিত্যের ক্ষেত্রে, সকলেই এই পৃথিবীকে সুন্দরভাবে মানে উন্নতির ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে অবদান রেখেছেন। এক্ষেত্রে শিল্পী সাহিত্যিকদের ভূমিকাও অনেক বেশি। তাদের ভূমিকাগুলো অনেক সময় মানে প্রত্যক্ষ থাকে না, তো পরোক্ষভাবে হয়। এমন অনেক হয় যে একজন লেখকের একটি লেখা পড়ে অনেক মানুষ উজ্জীবিত হয়ে গিয়েছে, সে হতাশ ছিল, সে আশাবাদী হয়ে গিয়েছে, অথবা সে ভিতরে নিজে একটা শক্তি অনুভব করেছে। অনেক বিপ্লবের পেছনে দেখা যায় যে সাহিত্যিকদের রচনা আপনার প্রভাব বিস্তার করে। তারপরে শিক্ষা যেই জিনিসটা, যে শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে শিল্পী সাহিত্যিক এদের অবদান খুব বেশি। তারা মানুষকে পাঠ করতে বলেন, পড়তে বলেন। যে সারা পৃথিবীতে যারাই যে ক্ষেত্রে অবদান রেখেছে তার জ্ঞান অর্জন করতে হয়েছে। যে শিল্পী সাহিত্যিকরা হচ্ছে তারা পাঠক, তারা গভীর মনোযোগ সহকারে পুরো সমাজটাকে তারা লক্ষ্য করে, সমাজের অসঙ্গতি, সমাজের প্রয়োজন, এগুলো তারা দেখে এবং সমাজের যেই এই মানে চিন্তার বিষয়গুলো, অনুভূতির বিষয়গুলো, ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো, এগুলো লেখকরা তুলে ধরেন। একটা জাতির তারা হচ্ছে আপনার প্রদীপ বলা যায়, অথবা দর্পণ বলা যায়, আয়না বলা যায়। অর্থাৎ লেখক শিল্পী সাহিত্যিকরা যদি না থাকতেন
তাহলে প্রাচীনকালে থেকে নিয়ে এ পর্যন্ত মানুষ তার মস্তিষ্ক দিয়ে চিন্তা দিয়ে যে জ্ঞান বিজ্ঞানের ধারাগুলো তৈরি করেছেন, এগুলো আমাদের পর্যন্ত সংরক্ষিতই থাকতো না যদি মানে শিল্পী, সাহিত্যিক, লেখক, কবি এরা না থাকতেন। এটা একটা দিক। তো সে হেতু এক একজন এক এক ক্ষেত্রে কাজ করবেই। কেউ আপনার সাহিত্যিক হবে, কেউ লেখক হবে, কেউ ঐতিহাসিক হবে, কেউ মহাদ্দেশ হবে। এগুলো আসলে বিচ্যুতির বিষয় না। বিচ্যুতির বিষয় হচ্ছে একজন আপনার তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সে কী আচার আচরণ করে, মানুষের সঙ্গে তার কী আচরণ, তারপরে ইবাদতের ক্ষেত্রে তার কী আচরণ, আকীদার ক্ষেত্রে তার কী আচরণ, সেটা হচ্ছে তার তার বিষয়। সেক্ষেত্রে আমরা বলতে পারবো সে যে বিষয়ে পড়াশোনা করুক তার আচার আচরণ কেমন সেটা যদি দেখি, সে যদি তাকওয়া, পরহেজগারি এবং সুষ্ঠু জীবনযাপন করে, তাহলে সে যে বিষয়ে অধ্যয়ন করুক, সে জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখাতেই অধ্যয়ন করুক, তাকে এই বিষয়ে প্রশ্ন করা যাবে না যে তুমি কেন এটা না পড়ে ওটা পড়লে, এটা না পড়লে ওটা পড়লে। হ্যাঁ, তার ব্যক্তিগত জীবনে যদি দেখা যায় যে সে এই এখানে তার বিচ্যুতি ঘটেছে, সেটা তার সমালোচনা করা যাবে, কিন্তু তার যেই সাধনার বিষয় সেক্ষেত্রে করা যাবে না। কারণ প্রত্যেকটা বিষয়ই জগতে আপনার মূল্যবান এবং অবদান রাখে, একটার সঙ্গে আরেকটা জড়িত থাকে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে। সুতরাং ঢালাওভাবে একথা বলা যাবে না যে সে লেখালেখি করে সে বিচ্যুত হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা নিম্ন মানসিকতার বহিঃপ্রকাশ। আরেক দিকে বলা যায়, তিনি নিজেই বলেছেন সাহিত্যের ক্ষেত্রে আমরা যেরকমভাবে অনেক ক্ষেত্রে বাংলা সাহিত্যের বইপত্র পড়তে গিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয়, লুকিয়ে লুকিয়ে পড়তে হয়, তিনিও এই ধরনের ক্লাস জামে আজহারে ওই সময় এক ধরনের এরকম মানে যেটাকে বলা হয় সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা এড়িয়ে তিনি শিল্প সাহিত্য কেন পাঠ করলেন? তখন তিনি বললেন যে শিল্প সাহিত্য পাঠ করব না, তাহলে আমি কে? আমি আরব, অথবা আমি মানুষ, আমার ইনসানিয়াত আমি কোথায় পাবো? আমার আরবত্ব আমি কোথায় পাবো? আমি মুসলিম, আমার ইসলাম আমি কোথায় পাবো? আমি কোরআনের ধারক বাহক, আমি কোরআনে হাফেজ। কোরআনের যে ভাষা, সেখানে তো উচ্চাঙ্গের ভাষা, সেখানে তো বালাগাতের মানে শ্রেষ্ঠ নিদর্শন রয়েছে, যেটাকে আল ইজাজ আল কোরআনই বলা হয়। এটা তো, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা, যে ফাসাহাত, যে কুওয়াতুল বায়ান, এটা তো হাদিসে রয়েছে, এবং সেটার দ্বারা তিনি সারা পৃথিবীর মানুষকে প্রভাবিত করেছেন। তাকে মানুষের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আপনার মানুষ কেন বলা হয়, মানব কেন বলা হয়, তার শক্তিটা কোথায়? তো তার শক্তি তো আপনার একদিকে নয়, তার শক্তি ভাষার ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে, বালাগতের ক্ষেত্রে, ফাসাহাতের ক্ষেত্রে, তার চরিত্রের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, তার শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তার শক্তিটা রয়েছে। কিন্তু এটা প্রকাশ করেছে ভাষার মাধ্যমে। সেই ভাষা, সেইটাই আমাদের ঐতিহ্য। আমরা যে বলি যে মারাজে মাসাদের, আমরা যে বলি কুতুবুল ফিকহি, এগুলো কি? কুতুবুল তারিখ, এগুলো কি? এগুলো হচ্ছে ভাষার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। এগুলো থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই এবং এগুলোর শক্তিগুলো যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে কুওয়াতুল বায়ান যেটা, আল্লামাহুল বায়ান যেটা আল্লাহ তাআলা বলেছেন, এটা অবশ্যই লাগবে। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল ইবানা, ইবানা মানে কি? আল বায়ান, বায়ান মানে কি? আল্লাহ তাআলা তো বলেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, অর্থাৎ সুস্পষ্ট উচ্চাঙ্গের বাকভঙ্গি দিয়ে আমি এই কোরআনকে নাজিল করেছি। তো এই কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। অর্থাৎ যে কোরআন শিখবে তার মধ্যে কুওয়াতুল বায়ান চলে আসবে। যে দায়ী হবে তার মধ্যে ভাষার শক্তি, ভাষার সৌন্দর্য, ভাষার যে আকর্ষণ, সেটা চলে আসবে, অবশ্যই চলে আসতে হবে। তো সুতরাং আদবকে আলাদা কোনো বিষয় হিসেবে চিহ্নিত করা যাবে না। এটা আবুল হাসান আলী নদভী বলেছেন যে আমরা সাহিত্যিকদেরকে চিনি তারা সাহিত্য ক্ষেত্রে কাজ করার কারণে, সাহিত্যের বইপত্র রচনা করার কারণে, কিন্তু সাহিত্যের শক্তি যে একজন ফকির মধ্যে লুকায়িত থাকে, একজন মুহাদ্দিসের মধ্যে লুকায়িত থাকে, একজন মুফাসসিরের মধ্যে লুকায়িত থাকে, একজন ঐতিহাসিক যিনি ইতিহাসবেত্তা তার মধ্যেও লুকায়িত থাকে, সেটা তো আমরা জানি না। তিনি মুখতারাত মিন আদাবিল আরবের আপনার ভূমিকায় এই কথাটা স্পষ্টভাবে বলেছেন যে সাহিত্যের নামে যারা সাহিত্য রচনা করেছে আমরা শুধু তাদেরটাই মূল্যায়ন করি, কিন্তু অন্যান্য যারা আমাদের ওলামা রয়েছেন, ফোকাহা রয়েছেন, তারপরে কুত্তাব রয়েছেন, ইতিহাসবেত্তা রয়েছেন, তাদের রচনাবলীর পৃষ্ঠায় পৃষ্ঠায় যদি আমরা তালাশ করি,
এবং হাদিসের ভিতরে যদি আমরা তালাশ করি তাহলে সেখানে মানে সাহিত্যের যে শক্তিগুলা, সাহিত্যের যে উপাদানগুলা তাদের চাইতে আরও সুন্দরভাবে পায়, এবং সেটা অকৃত্রিম সাহিত্য, সেটা আল আদাবুত তাবেঈ, সেটা হচ্ছে আল আদাবুল মুরসাল। আর অন্যদেরটা যেমন তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে মাকামাতে হারিরি যিনি রচনা করেছেন এবং অন্যান্য মাকামাত যারা রচনা করেছেন এদের বেশিরভাগই হচ্ছে কৃত্রিম সাহিত্য, অর্থাৎ তারা শব্দের অলঙ্কার, শব্দালঙ্কার, তারপরে অন্তমিল এবং মানে অপ্রচলিত শব্দ, এগুলো একের পর এক অলঙ্কার দিয়ে সেটাকে ভার করে রেখেছেন। এটা কৃত্রিম সাহিত্য, এটা মানে তাদের পাণ্ডিত্য প্রকাশ করার জন্য তারা রচনা করেছেন। তার ভিতরেও শক্তিশালী সাহিত্য আছে, কিন্তু তাদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে মানে এই কৃত্রিমতাটা চলে আসে, আমাদের সাহিত্যের একটা প্রতিযোগিতা চলে আসে এটা। কিন্তু জগতের যারা অন্যান্য মনীষী রয়েছে তারা যা রচনা করেছেন তার ভেতরেও আপনার এই ভাষার বিশাল একটা শক্তি নিহিত ছিল। তো সেখানেও সাহিত্য রয়েছে। আপনার বিখ্যাত আপনার আলেম এবং বুজুর্গ হাসান বসরি, তার কথা উল্লেখ করা যায়। তিনি সাহিত্যিক নামে পরিচিত না, কিন্তু তিনি যেই ভাষায় রচনা করেছেন, আপনার ওয়াজ নসিহত করেছেন এবং ইসলামের মাহাসিন, মাকারিম এবং চারিত্রিক বিষয়গুলো, নৈতিক বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, সেখানে দেখা যায় যে আপনার তার ভাষা এত শক্তিশালী। এটা তিনি কোত্থেকে অর্জন করেছেন? অবশ্যই তিনি কোরআন, হাদিস এবং আমাদের যেই ইতিহাস ঐতিহ্যের ভাষা রয়েছে সেখান থেকে অর্জন করেছেন। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে একজন আলেম, একজন ফকিহ এবং একজন মুজতাহিদ তাদের ভাষার ক্ষেত্রে তারা অনন্য অসাধারণ শক্তিশালী অধিকারী হবেন এবং এর মাধ্যমেই তারা ইসলামের শক্তি, দাওয়াতের শক্তি এটা প্রকাশ করতে পারবেন। সুতরাং শিল্প সাহিত্য এটা কখনোই মানে মানে ইসলাম থেকে, ফিকহ থেকে, শরীয়ত থেকে দূরে সরে যাওয়া তো নয়, বরং এটাকে আরও শক্তিশালী করা, এটাকে আরও সাপোর্ট করা এবং শরীয়তের প্রতি, হাদিসের প্রতি। আমরা কেন আজকে রবীন্দ্রনাথের ভক্ত? এটার একটাই কারণ যে তার ভাষার কি রয়েছে, প্রভাব রয়েছে, তার কাব্যের প্রভাব রয়েছে, তার সাহিত্যের, তার উপন্যাসের প্রভাব রয়েছে। তো সেরকমভাবে একজন দায়ী যদি তার ভাষার মধ্যে সেই রসুলের ভাষার শক্তির প্রভাবটা দিতে পারতেন, সাহাবায়ে কেরামের ভাষার শক্তির প্রভাবটা দিতে পারতেন, ইমামদের ভাষার শক্তির প্রভাবটা দিতে পারতেন, তাহলে আজকে আমাদের তরুণেরা ইসলামী সাহিত্য বলেন অথবা সুন্দর সাহিত্য বলেন, রুচিশীল সাহিত্য বলেন, সুস্থ সাহিত্য বলেন, চারিত্রিক অথবা নৈতিক যেই চিন্তা বলেন, সেগুলোর দিকে তারা ধাবিত হতো। তারা এই অন্যায় এবং বিচ্যুতির মানসিকতা, তারা ধর্মহীনতা, ধর্মনিরপেক্ষতা, তারপরে নাস্তিকবাদ, অশ্লীলতা, এদিকে তারা ততটা ধাবিত হতো না। যদি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটা, শক্তিটা এবং শরীয়তের যে বিশাল পরিসরের যে চিন্তাটা রয়েছে সেটা যদি আপনার সুন্দর ভাষা, যেটাকে লিসানুন মুবিন বলা হয় কোরআনে অথবা বায়ান বলা হয়, সেটা যদি আমরা প্রকাশ করতে পারতাম। মুসা আলাইহিস সালাম কেন হারুন আলাইহিস সালামকে আল্লাহর কাছে আবেদন করলেন যে তাকে আমাকে সহযোগী নিযুক্ত করেন? একটাই কারণ যে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। তিনি সবসময় দোয়া করতেন, রব্বিশ রাহলি সদরি ওয়াহলুল ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এটা অর্থ কি? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আমার ভাষা থেকে যেই জড়তা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, এটা তুমি দূর করে দাও। এটা তিনি দোয়া করতেন। তারপরে হারুন আলাইহিস সালামকে তার সঙ্গে সহযোগী হিসাবে নিযুক্ত করা হয়েছে। আফসাহু মিন্নি লিসানান ফারসিল, যে আফসাহু মিন্নি লিসানান, এখানে ফাসাহাতের কথা বলা হয়েছে, এখানে লিসান ভাষার কথা বলা হয়েছে। কোরআনের আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলেই তো আমরা মানে স্পষ্টভাবে দেখতে পাই যে নবী রাসূলরা তারা ভাষার ক্ষেত্রে মানে উচ্চাঙ্গের ভাষার অধিকারী ছিলেন, বিশুদ্ধতম ভাষার অধিকারী ছিলেন। আর বিশুদ্ধতম ভাষাটা অর্জন করতে হলে অবশ্যই আপনার শিল্পী, কবি, সাহিত্যিক এবং বড় বড় লেখকদের যে ভাষার শক্তিটা সেটা অর্জন করতে হবে। যদি এটা সমন্বয় হয়, আল উলুম আল ইসলামিয়া আল শারঈয়া, ইসলামী জ্ঞান বিজ্ঞান, এবং আল উলুম আল লুগাবিয়া এবং ভাষার জ্ঞান বিজ্ঞান, এটা যদি সমন্বয় সাধন করা হয় এবং সমন্বিত রয়েছে আমাদের এই ইতিহাস ঐতিহ্যের মধ্যে, এটা সমন্বিত, অর্থাৎ আমাদের শরীয়তের বইপত্রগুলোতে সাহিত্যের শক্তিটা পাওয়া যায় এবং আগের যারা সাহিত্যিক ছিলেন তাদের এই সাহিত্যের বইপত্রের মধ্যে আমরা শরীয়তের শক্তিটা কি পাই, উভয়টা সমন্বয় ছিল, তখন এই সাহিত্যটাই
আরব বিশ্বসহ ইসলামী বিশ্বে এটা রাজত্ব করেছে, মানুষকে প্রভাবিত করেছে। মানুষ ইসলামের দিকে, শরীয়তের দিকে, ইসলামী ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির দিকে ধাবিত হয়েছে। মুসলমানরা তাদের সোনালী যুগে এভাবে মানুষকে আকৃষ্ট করতে পেরেছেন। আমরা দেখতে পাই মানুষ বলতো যে আমার ছেলেটা যদি ইমাম শাফির মতো হতো, আমার ছেলেটা যদি ইমাম মালিকের মতো হতো, আমার ছেলেটা যদি ইমাম শাহাবির মতো হতো। এভাবে মানুষ আফসোস করে করে বলতো। এই যুগে যেরকমভাবে অন্যদের দিকে ইশারা ইঙ্গিত করে বলা হয় যে আমার ছেলেটা যদি অমুক হিরোর মতো হতো, অমুক নায়কের মতো হতো, অমুক ব্যক্তিত্বের মতো হতো। ইসলামী ইতিহাসে সোনালী যুগে এরকম ছিল যে আমার ছেলেটা যদি আবু হানিফার মতো হতো, আমার ছেলেটা যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হতো। এরকমভাবে তারা আফসোস করতো এবং স্বপ্ন দেখতো যে সেই শক্তিটা তারা কিভাবে অর্জন করতে পেরেছিলেন। তারা তাদের কথায়, তাদের বার্তায়, তাদের আচরণে, তাদের চিন্তা চেতনায় তারা শক্তিশালী ছিলেন এবং এই শক্তিটা তাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, কাব্য, সাহিত্য এবং কোরআন হাদিসের যে মৌলিক গ্রন্থাবলী সেখান থেকেই তারা অর্জন করেছেন। সুতরাং সুষ্ঠু সাহিত্য চিন্তা যেটা, এটা ইসলামের বাহিরে নয়, কোরআন হাদিসের বাহিরে নয়। আর সময় যেহেতু আধুনিক, আমরা যারা আজানের আওয়াজ শুনেছি, জুমার আজান, আমরা উত্তর দিব এবং আমরা অনুষ্ঠান শেষের দিকে আছি। আজানের জবাব দুই প্রকার, একটা হলো আমরা আজানের জবাব দিব, আর একটা সরাসরি জুমায় অংশগ্রহণ করব। যারা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে আজান হয়, এই আজানে আমরা সরাসরি মসজিদে যায় আমরা স্মরণ করব। তো আমরা কয়েকটা বিষয় আর আছে, অল্প অল্প শেষ করে দিচ্ছি, অনেক ছোটো ছোটো প্রশ্ন আছে। তো তার সাহিত্য মোস্তফা লুৎফি পুলতির একটা অভিযোগ করা হয়, যার উসলুব আল মাসনুই, কৃত্রিমতা অবলম্বন করেছে, এবং তারাদুফ শব্দের যে মানে শব্দ মুরাদাবাদ বেশি ব্যবহার করছে। এই বিষয়ে আপনি যদি সংক্ষিপ্ত কিছু বলতেন। এক্ষেত্রে দুটি মত পাওয়া যায়। কেউ কেউ বলেন যে তার মানে চিন্তা, তার উসলুব, এক্ষেত্রে তিনি সবসময় মানে মানে স্বাতন্ত্র্য বজায় রাখতে গিয়ে এক ধরনের কৃত্রিমতা তৈরি করেন। বিপক্ষে আরেকটা মত রয়েছে যে তার আসলে তিনি হচ্ছে মৌলিক সাহিত্য, যেটাকে বলা হয় মৌলিক সাহিত্যের সত্যতা। তার রচনাবলীর প্রত্যেক লাইনে লাইনে কৌয়াতুল আদাবি, তারপরে জাউকুল আদাবি, সাহিত্যের যে রস, যে শক্তি, এটা থাকে। উসলুবে আদাবি, আল উসলুব আল আদাবি আন নাকিয়ু সালিমু